স্বাগত ৩ মিনিটে খবরে। কুমিল্লার যৌথ বাহিনীর হাতে আটকে পড়ে স্থানীয় এক যুবদল নেতার মৃত্যুর ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই যুবককে শুক্রবার ভোরে তার বাড়ি থেকে আটকের পরে নির্যাতন চালায়, যা তার মৃত্যুর কারণ হতে পারে এমন অভিযোগ উঠেছে। ফলে ঘটনা দ্রুত তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে মানবাধিকার রক্ষা করা এ সরকারের অন্যতম প্রধান লক্ষ্য উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, সরকার এরই মধ্যে দেশের অপরাধ ও বিচার ব্যবস্থা সংস্কারের জন্য কয়েকটি কমিশন গঠন করেছে। কমিশনের প্রতিবেদন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে গঠনমূলক সংলাপ হবে, যাতে পুলিশি জিজ্ঞাসাবাদ, অপরাধ ব্যবস্থাপনা ও বিচার প্রক্রিয়ার মানবাধিকার লঙ্ঘনের সব সুযোগ নির্মূল করা যায়। রাজধানীর সরকারি তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণার দাবিতে আমরণ অনশন করেছেন কিছু শিক্ষার্থী। শনিবার বিকাল ৪টার মধ্যে তিতুমির বিশ্ববিদ্যালয় গঠন সম্পর্কিত ৭ দফা দাবি পূরণ না হলে অনির্দিষ্টকালের জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় ব্যারিকেড কর্মসূচি শুরুরও ঘোষণা দিয়েছেন তারা। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। সরকার সম্প্রতি ঢাকার ৭টি কলেজ নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার কথা জানালেও তিতুমিরকে আলাদা বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। ঘন কুয়াশার কারণে ঢাকা রংপুর মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ৬টি গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। এতে কোনো প্রাণহানি না হলেও অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন। শনিবার সকালে রংপুরের মিঠাপুকুরে রংপুর ঢাকা মহাসড়কে গড়ের মাথা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত পরিবহনগুলোর মধ্যে দুটি যাত্রীবাহী বাস ছাড়াও রয়েছে ট্রাক, পিকআপ ও কাভার্ড ভ্যান। হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা এসব পরিবহন রংপুর ঢাকা মহাসড়কের মিঠাপুকুরের গড়ের মাথায় কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় দুটি বাস, একটি ট্রাক, পিকআপ ও কাভার্ড ভ্যান একটি আরেকটিকে ধাক্কা দেয়। এতে কয়েকটি পরিবহনের সামনের গ্লাস ভেঙে ক্ষতিগ্রস্ত হয়। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। স্থানীয়রা বলছেন, এই মহাসড়কের ওপর দিয়ে প্রতিদিন বালু ও মাটিবাহী যানবাহন চলাচল করে, ফলে মাটি পড়ে সড়কটি ঘন কুয়াশায় পিচ্ছিল হয়ে যায়। আগামী ৯ মাসের জন্য পর্যটন বন্ধ হয়ে গেল কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সেখানে শুধু নভেম্বর থেকে জানুয়ারি মাসে পর্যটকরা যেতে পারবেন, বাকি ৯ মাস পর্যটন বন্ধ। স্থানীয় প্রশাসন বলছে, ১ ফেব্রুয়ারি থেকে কোনো পর্যটকবাহী জাহাজ সেন্ট মার্টিনে যেতে পারবে না। এর আগে প্রতি বছর ১ অক্টোবর থেকে ৩১ মার্চ পর্যন্ত সেন্ট মার্টিনে পর্যটক যেতে পারতেন। কিন্তু অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পরে সেন্ট মার্টিনের পরিবেশ রক্ষার কারণ দেখিয়ে সেখানে পর্যটন নিয়ন্ত্রণ আরোপ করে। স্থানীয় বাসিন্দারা সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে শুরু থেকেই আন্দোলন করে আসছেন। তাদের অভিযোগ, ২-৩ মাসের উপার্জন দিয়ে সারা বছর সংসার চালানো কঠিন হবে, কেননা সেন্ট মার্টিনের অধিকাংশ মানুষই এখনও পর্যটনের ওপর নির্ভরশীল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের পর এবার টি-20 ধবলধোলাই হল বাংলাদেশের মেয়েরা। সিরিজ আগেই হেরেছে বাংলাদেশ, ফলে শেষ ম্যাচটা হয়ে উঠেছিল নিগার সুলতানা জ্যোতির দলের মান বাঁচানোর লড়াই, কিন্তু সেটিও পারেনি তারা। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে আগে ব্যাট করে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৪ রান করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে সহজে জয় তুলে নেয় স্বাগতিকরা। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।